আরবিজিএম ফুটবল খেলার মাঠে আমি যখন ফুটবল খেলা দেখতে আসি তখন দেখি যে সবাই সে খালি পায়ে খেলছি, সবাই খালি পায়ে। আসলে খালি পায়ে খেলার মানেটা হয় না। খালি পায়ে ওরা কেউ খালি পায়ে কোনো জায়গায় যেতে পারবে না, খেলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এই শুধু গ্রামই শেষ। কিন্তু গ্রামে শেষ হলেও হবে না। গ্রাম থেকে শহর পর্যায়ে খেলতে হবে, শহর থেকে তাদের স্বপ্ন থাকবে জাতীয় দলে খেলবো। এই স্বপ্ন নিয়ে এই ফুটবল খেলতে হবে। দেখেন গ্রাম আজকে বামন্দি আর হচ্ছে রামনগর খেলা ছিল, তো এরা সবাই এসছে খালি পায়ে। আর সব দিকে মজার বিষয় হচ্ছে খালি পায়েও খেলছে, খেলাটা দেখতে ভালো লাগছে। আর এই যে ছোট ভাইকে দেখছেন, ছোট ভাইয়ের নাম কি তোমার? রিফা। বয়স কত? 13 বছর। এই ভাই এত সুন্দর খেলা খেলছে আর এত সুন্দর ট্যাকেল, মানে খুব ভালো লাগছে। কোন পজিশন খেলো? লেফট উইঙ্গার খেলে, তবুও লেফট উইঙ্গার খেলে, কিন্তু নিচে এসে যেভাবে বলগুলা করছে, প্রতিপক্ষ বল প্রতিহত করছে, দেখতে খুব ভালো লাগছে। ও যে লেফট উইঙ্গার থেকে নিচে নেমে এসে যে প্রতিপক্ষর বলগুলা যে এত সুন্দরভাবে ট্যাকেল দিছে, খুব ভালো লাগছে। এরা তো বড় হলে অনেক ভালো প্লেয়ার হবে। এদেরকে মানুষ করার জন্য আসলে এদেরকে মানুষ করার জন্য ফুটবল একাডেমি তৈরি করা দরকার। আর এই যে আছে, নাম কি? মুন্না। এ কিন্তু খুব সুন্দর ফুটবল খেলে। এর ভবিষ্যতে আল্লাহর রহমতে আল্লাহ যদি তাকায় তাহলে সেনাবাহিনী বা যে কোনো বাহিনীতে চাকরি হয়ে যাবে। এর বডি ফিটনেস এত সুন্দর, আর এর খেলার ধরন অন্যরকম, খুব ভালো। এর খেলার ধরন অন্যরকম, খুব ভালো লাগে এর খেলা দেখতে। কিন্তু এরা আসলে যে খালি পায়ে খেলে, এই খালি পায়ে খেলার কোনো মানে হয় না। এরা যদি অল্প কিছু টাকা খরচ করে বুট কিনে খেলা খেলে, তাহলে দেখা যাচ্ছে যে এরা আজকে হয়তো এই গ্রাম পর্যায়ে খেলছে, গ্রাম থেকে শহর পর্যায়ে, গ্রাম থেকে আপনার থানা পর্যায়ে খেলবে, থানা থেকে জেলা পর্যায়ে খেলবে, জেলা থেকে শহর পর্যায়ে, এমনকি ক্লাবেও খেলতে পারে। এরা ক্লাব থেকে জাতীয় দলে খেলতে পারে। কিন্তু এদেরকে পথ দেখানোর মতো কোনো একটা ফুটবলার নাই যে পথ দেখাবে। আর যদিও ফুটবলার যদি থাকে পথ দেখানোর মতো, তাহলে এরা আবার গাফলতি করে। এদের গাফলতি, আর যারা যে পথ দেখাবে তারও গাফলতি। এই দুই গাফলতিতে তারা কিন্তু এখন পর্যন্ত সেইভাবে খেলে উঠতে পারে নাই, বা এরা গ্রাম পর্যায়ে পড়ে আছে। তো এদেরকে সবাইকে বলবো যে তোমরা সবাই মিলে বুট কিনে খেলবা। দেখবা যে একদিন তোমরা সবার ভিতরে একজন তো যাবে, দুইজন তো যাবে। দুইটা প্লেয়ার বাড়াইলে, এই গাঙ্গী থানা থেকে বা মেহেরপুর জেলা থেকে দুইটা প্লেয়ার বাড়াইলে, তাও এই মেহেরপুরের সুনাম বয়ে আসবে। তো আল্লাহর রহমতে তোমরা সবাই বুট কিনে খেলবা, যাতে করে তোমরা ভালো পর্যায়ে যেতে পারো। আমার উপদেশ থাকবে, বুট পায়ে খেলবা, কখনো খালি পায়ে খেলবা না। ঠিক আছে? সবাই কথা দিলা তো? অল্প টাকা দিয়ে বুট কিনবা, বেশি টাকা দিয়ে বুট কিনবা না। প্রথম অবস্থায় কম টাকা দিয়ে বুট কিনবা, তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন তোমরা খেলবা, টাকা ইনকাম করবা, তখন তোমরা ভালো বুট কিনে খেলবা। এখন অল্প টাকায় ইনকাম করবা, করে অল্প টাকায় বুট কিনবা, অল্প টাকায় বুট কিনে ইনকাম করে ফুটবলের থেকে তোমরা ইনকাম করবা, পরবর্তীতে তোমরা কি করবা? ভালো বুট কিনবা। ঠিক আছে? তো এদের জন্য দোয়া করবেন, এরা যেন ভালো জায়গায় পৌঁছাইতে পারে, এদের জন্য সবাই দোয়া করবেন।